পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গভীর রাতে একদল দুর্বৃত্তের হামলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজউদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন। 15 ফেব্রুয়ারি রোববার রাত 11:30টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার শঙ্করপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। তার সঙ্গে থাকা রিয়াজউদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুজনের শরীরে গভীর ক্ষত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আমরা 2জন পেশেন্ট পাই। নাম হচ্ছে নাসির মল্লিক আর নিপু মল্লিক, এবং এরা খুবই গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে পৌঁছায়। প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল এবং কয়েকটা জায়গা সিভিয়ারলি ইনজুর্ড ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করি। এই হামলাকে নির্বাচনী সহিংসতা বলে দাবি করেছেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।